বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দোকানের মতো পারফেক্ট মুচমুচে চিকেন প্যাটিসের রেসিপি। এই চিকেন প্যাটিস ঘরোয়া উপকরণ দিয়ে খুবই কম সময়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, একবার বাড়িতে যদি আপনারা চিকেন প্যাটিস বানান এইভাবে, তাহলে আর দোকান থেকে কিনে আনার কোনো প্রয়োজনই হবে না। আশা করি এই চিকেন প্যাটিস রেসিপিটা আপনাদের সকলেরই পছন্দ হবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আমি কিভাবে এই চিকেন প্যাটিস বানিয়েছি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। ময়দাটা মেখে নেওয়ার জন্য এখানে আমি 3 কাপ ময়দা দিয়ে দেব। তিন কাপ ময়দার জন্য এখানে আমি 1 চামচ চিনি নিয়েছি, হাফ চামচ লবণ, 3 চামচ ময়দার জন্য এখানে আমি 3 চামচ রিফাইন অয়েল নিয়েছি। এবার শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। দেখুন ময়দাটাকে আমি মেখে নিয়েছি। উপর থেকে একটু রিফাইন অয়েল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। ময়দাটা মেখে নেওয়ার পর এইদিকে দেখুন আমি বোনলেস চিকেন নিয়েছি, চিকেনটাকে কিমা করে কেটে নিয়েছি। এবার চিকেনটাকে রান্না করে নেব। চিকেনটা রান্নার জন্য গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এসেছে। এবার আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেব। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দেব। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের একটা টমেটো কেটে রেখেছি। এবার দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা একসঙ্গে আমি বেটে রেখেছি। ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ লবণ, স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য সামান্য পরিমাণ চিনি। এবার সবকিছু মিশিয়ে নেওয়ার পর 5 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে 5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার চিকেনের কিমাটা দিয়ে দেব। চিকেনটা কষতে কষতে ময়দাটাকে আরেকবার ভালো করে মেখে নেব। ঢাকাটা খুলে আরেকবার ভালো করে মেখে নেব। মেখে নিয়েছি। এবার ছোট ছোট লেচি কেটে নেব।
লেচি কেটে নেওয়া হয়ে গেছে, এবার গোল গোল করে নেব। গোল গোল করে লেচি কেটে নিয়েছি, এবার বাটির মধ্যে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। এদিকে দেখুন চিকেনের পুরটা তৈরি হয়ে গেছে। এবার নামাবার আগে 1 চামচ জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ গুঁড়ো করে রেখেছি দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। চিকেনের পুরটা তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। 3 চামচ কর্নফ্লাওয়ারের সঙ্গে আমি 4 চামচ তেল দিয়ে মিশিয়ে নেব। ভালো করে এইভাবে মেখে নেব। দেখুন একটা ক্রিমি ভাব চলে এসেছে। এখানে একটা লেচি নিয়েছি, লেচিটাকে এবার গুঁড়ো ময়দা দিয়ে বেলে নেব। এই দেখুন রুটির মতো করে বেলে নিয়েছি। এবার আমি অ্যারারুট আর তেলের মিশ্রণটাকে দিয়ে দেব। ভালো করে ব্রাশ দিয়ে মিশিয়ে নেব। ভালো করে অ্যারারুটের মিশ্রণটাকে মেখে নিয়েছি। এবার ওপর থেকে ময়দা ছড়িয়ে দেব। দেওয়ার পর এইভাবে আমি 2 সাইড থেকে মুড়ে নেব। আবার আমি অ্যারারুটের মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে দেব ময়দা। এইভাবে দেখুন সমান করে ভাঁজ করে নিয়েছি লম্বা ভাবে। আবার আমি মিশ্রণটাকে দিয়ে দেব, দিয়ে এইভাবে ব্রাশ করে নেব। ব্রাশ করে নেওয়ার পর আর একটু ময়দা ছড়িয়ে দেব। এবার দেখুন এইভাবে রোল করে নেব। সামান্য পরিমাণ এই সাইডে একটু জল লাগিয়ে নেব। এবার সাইডগুলো সমান করার জন্য আমি চাকু দিয়ে কেটে দেব। কেটে এইভাবে আবার গোল করে বেলে নেব। বেলে নিয়ে এবার আমি চৌকো করে কেটে নেব। চৌকো করে কেটে নিয়েছি। চিকেনের পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব। পুরটা দেওয়া হয়ে গেছে, এবার আমি সাইড থেকে জল লাগিয়ে দেব। জল লাগিয়ে নেওয়া হয়ে গেছে।
এবার আমি কোনাকুনি ভাবে মুড়ে নিলাম। এবার হাত দিয়ে এইভাবে চেপে দেব। একইভাবে প্যাটিসগুলোকে তৈরি করে নেব। কড়াইতে রিফাইন অয়েল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। এবার প্যাটিসগুলোকে ভেজে নেব। খুব বেশি তেলটা গরম করে নেওয়া যাবে না, হালকা গরম করে নিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নেব। উল্টে নেব। এই দেখুন বন্ধুরা, কত লেয়ার হয়েছে, দেখেছেন? 2 মিনিট পর পর উল্টে পাল্টে নিতে হবে। এই দেখুন লেয়ারগুলো কত সুন্দর, দেখেছেন? পাটে পাটে সাজানো। দেখুন নাড়তে গিয়ে একটু ভেঙে গেল, এখনই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একইভাবে বাকি প্যাটিসগুলোকে ভেজে নেব। বন্ধুরা, প্যাটিসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন। বন্ধুরা, প্যাটিসগুলোকে আমি ভেজে নিয়েছি। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে চিকেন প্যাটিস বানিয়ে খাবেন, দেখবেন দোকান থেকে কিনে আনার আর প্রয়োজন হবে না। বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।